এদিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জ নেওয়া হয়েছে। বাদ জুমা আরেক দফা জানাজা শেষে জেলা শহরের কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে রিফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। রাতে পতেঙ্গায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাতের মৃত্যু হয়। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কো পাইলট সোহান। এদিকে বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 11 ঘণ্টা অভিযান চালানোর পর রাতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, পাইলট রিফাতের মৃত্যু ঘিরে এলাকার পরিস্থিতি ও দাফনের বিষয়টা আমাদের জানাবেন। ফাহমিদা, কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের একটি বিমানে কিছুক্ষণ আগে এই নিহত পাইলটের মরদেহ মানিকগঞ্জের শহীদ মিরাজ স্টেডিয়ামে এসে পৌঁছেছে। আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে যে এখানে এই যে বাংলাদেশ বিমানের এই বিমানে করেই কিন্তু মরদেহটি এসে 5 মিনিট আগে এসে এখানে পৌঁছেছে এবং এই মরদেহকে দেখার জন্য শেষবারের মতো একবার দেখার জন্য এখানে তাদের যে স্বজন যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে এবং জেলা প্রশাসনের এই অতিরিক্ত জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ এবং নিহতের যে স্বজন যারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এবং বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে। আমরা দেখলাম যে এই বিমান থেকে এই মরদেহ নামানোর পর এই যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আমরা দেখছি যে আমরা ছবিতে দেখানোর চেষ্টা করছি যে নিহতের পরিবারের সদস্য মা এবং তার স্ত্রী, তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এই মরদেহ এক নজর দেখে তারা আবার এই মাঠ থেকে ফিরে যাচ্ছে। আমরা জানি যে এই বাদ জুম্মা এখানে তার নামাজে জানাজা হবে। এই নামাজে জানাজা শেষে মানিকগঞ্জ জেলা শহরের যে শাহতা কবরস্থান রয়েছে সেই শাহতা কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ফাহমিদা, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ।